আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আমি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে রোজা চলে এসেছে, রুটিনে উল্টাপাল্টা স্কুল চলছে, বাসায়ও থাকতে পারছি না বেশি, তাই ভিডিও করা হচ্ছে না। আমার ভাসুর খুব অসুস্থ, ওখানে ওনাদের বাসায় আমাকে যেতে হয় প্রতি সপ্তাহে। আর ওখানে গেলে ওই বাসার রান্নাবান্নার দায়িত্বটা আমি নিয়ে থাকি। আজকে ভাসুরের বাসায় রান্না হচ্ছে, বোয়াল মাছ রান্না করব। প্রথমে ভেজে নিচ্ছি, এরপরে বোয়াল মাছ কষিয়ে মশলা কষিয়ে বোয়াল মাছটা দিয়ে ভালো করে কষাবো। ভাই অসুস্থ থাকার কারণে অনেক আত্মীয় স্বজনই দেখা করতে আসছে, ওনাদেরও তো রান্নাবান্না করে খাওয়াতে হবে, তাই ভালো মন্দ রান্না করতেই হয়। পরিস্থিতি যেমনই হোক, খাওয়া দাওয়া তো আর থেমে থাকবে না, তাই না? এই যে বোয়াল মাছ এক চুলায় রান্না বসিয়ে এখন এখানে আমি গরুর মাংস বসিয়ে দিব। আগেই মশলা কষিয়ে রেখেছি, আমি আবার মশলা অনেকক্ষণ ধরে কষাই। এরপরে অন্য চুলায় দেখি মাছ হয়ে যাচ্ছে, বোয়াল মাছ। এখানে আবার টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছটাকে রেডি করছি। দুই চুলায় রান্না হলে তাড়াতাড়ি হয়ে যায়। এতো গরুর মাংস হয়ে গেছে, ঝোল ঝোল করে রান্না করেছি। আমার খালাতো ভাসুর আসবে, মানে আমার হাজব্যান্ডের বড় খালাতো ভাই আমার ভাইয়াকে দেখতে আসবে, তাই ভালো মন্দের আয়োজন করা হয়েছে। গরুর মাংসটা কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে, সবাই প্রশংসা করেছে। তো তারপরে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আমরা বড় চিংড়ি সবসময় ভেজে রান্না করি, বড় ছোট সব চিংড়ি আমরা ভেজে রান্না করি। চিংড়ি মাছটা ভাজা হতে হতে অন্য চুলায় আমি আবার চিংড়ি মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম, যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। একসাথে 2, 3, 4 পদ রান্না করতে আমার অতটা কষ্ট হয় না, কারণ রান্না করতে আমার ভাল লাগে। এরপরে আমার ননদ ছিল, ও অনেক হেল্প করেছে আমাকে, কাটা বাছা ওই করে দিয়েছে। এদিক দিয়ে আমার শাশুড়ি একা হয়ে গেছে এই ঘরে, আমি আর আমার ননদ রান্নাঘরে আছি। আমার ছোট ছেলে ভিডিও করছে, ওর দাদি কি করছে, একা একা ঘুরছে আর কথা বলছে একা একা, বলছে এখানে কেউ নাই, আমি একা বসে আছি, ঘোরাঘুরি করছে। আর আমার ছেলে ভিডিও করছে। এরপরে ছেলে আবার চলে এসেছে রান্নাঘরে, ও আবার ভিডিও নিল। তো খাবার সব সার্ভ করে দিয়েছি। রান্নায় ছিল ডাল, পাতাকপি ভাজি, গরুর মাংস, চিংড়ি মাছ, বোয়াল মাছ ভুনা। রান্নাবান্না খুবই সুন্দর হয়েছে। আমার বড় ছেলে, ছোট ছেলে, এরপরে আমার খালাতো ভাসুর, আমার ভাসুর বড় ভাই একসাথে বসেছে সবাই। আমার ভাসুর তো খেতে পারে না, তারপরেও বসে দেখছে ভাই, বড় ভাই কি খাচ্ছে, ভাতিজারা কি খাচ্ছে। আমার ননদ সার্ভ করে দিচ্ছে খাওয়া দাওয়া। তো এমনি আমাদের দিনকাল যাচ্ছে, এ বাসা ও বাসা করে করে আমি যতটুকু পারি ওখানে সময় দিচ্ছি, কারণ ওই বাসায় কেউ নেই। ভাতিজারা ফ্রান্সে থাকে, ননদ আছে, শাশুড়ি আছে ওই বাসায়। ভাতিজিরও বিয়ে হয়েছে, সদ্য বিবাহিতা ভাতিজি আমার, শ্বশুরবাড়িও যায়, এখানেও থাকে। এভাবে দিন যাচ্ছে আমাদের। আমি এদিক দিয়েও সামলাচ্ছি, ওই দিক দিয়েও সামলাচ্ছি, যতটা পারা যায় তাদের পাশে থাকার জন্য। তাদেরও তো একা একা লাগে, আমি গেলে ছেলেদের নিয়ে তাদের একটু ভালোই লাগে, এজন্য আমি ওখানে যাওয়া আসাটা বেশি করছি। সবাই আমার ভাসুরের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া করছে সবাই মিলে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।